আজ ভেবেছিলাম ফাঁকি দেব, ছুটি নেব, একটু রেস্ট নেব, কারণ ঠান্ডা পড়ছে তো শরীরটা ভালো লাগছিল না, মানে যা হয় ল্যাদ যাকে বলে, তোমরা যাকে ল্যাদ বলো। কিন্তু যা হয়, হাতে ফোন রয়েছে, দেখতে দেখতে এমন এমন সব ভিডিও চোখে পড়লো যে আমারই বেশ কিছু প্রিয় মানুষ, তাদের মধ্যে একটা কি বলবো, চাপা অশান্তি, আমি জানি না, পিছনে হয়তো ডেফিনেটলি কোনো কারণ আছে, সেটা আমি জানি না, আমার জানার দরকারও নেই, কিন্তু আমার ভালো লাগেনি জিনিসটা। সেম টপিকের ওপর তারা দুজনে দুভাবে ভিডিও করেছে, মানে রিয়াকশান ভিডিও তো বটেই, যেমন আমি করছি রিয়াকশানেই তো করি ভিডিও। কথা হচ্ছে যে মানে একজন আরেকজনকে একটু পিঞ্চ করে বলছে, এবং যে বলছে তাকেও আমার বেশ ভালো লাগে। সেই বোনটি আমাদের দেশের নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের, এবং সে খুব সুন্দরী এবং খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, আগে সবাই গালাগালি দিয়ে ভিডিও করতো, এরা দেখেছি, আমি জানি না, কিছু একটা এদের মধ্যে বন্ধুত্বই হোক বা যে কোনো একটা বোঝাপড়াই হোক, সবাই একই রকমভাবে করতো। এবং একটা সময়ের পর, এবং সময়টা মেনশন করে দিই, যেটা আমার খুব মজা লাগে, আমি যখন কন্ট্রোভার্সি জোনে এলাম ঠিক তারপর থেকেই দেখলাম গালাগালি দেওয়াটা টোটালি বন্ধ হয়ে গেল, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। কেন, কারণটা আজকে তোমাদের বলে দিই। কারণ আমি জানতাম যে আমি কোনো দিন এই ধরনের ভাষা প্রয়োগ করব না, কাউকে অ্যাটাক করে বা কাউকে গালাগালি দিয়ে কথা বলার জন্য এই কন্ট্রোভার্সি জোনটা ডেফিনেটলি নয়। এটা হচ্ছে আমরা ভিডিওতে যা দেখছি, বিশেষ করে ব্লগারদের বা সামাজিক কোনো ঘটনা পরম্পরা চলছে, সেটার ওপর বেস করে আমরা আমাদের যা মনে হচ্ছে সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক তার মধ্যে থাকলে সেটার উপর বেস করে কথা বলবো। কথা বলা মানে কাউকে অ্যাটাক করা বা গালাগাল দেওয়া নয়, যাই হোক, সেটা আলোচনার বিষয়বস্তু আজকে অবশ্যই নয়। তো ব্যাপারটা হচ্ছে যে এদের এইভাবে কথা বলাগুলো আমার কোথাও গিয়ে ঠিক লাগছে, প্রত্যেকেরই, দুজনেরই, দুজন বলছি তারা কারা এবং কি ব্যাপার, এবং দুজনেই আমার বেশ প্রিয়, এরা দুজনের কথাই আমার ভালো লাগে, দুজনেই দুজনের যুক্তিতে ঠিকই আছে। কিন্তু বলি একটু বিষয়টা, যে আমার সেই সম্বন্ধে কি মতামত। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সেই সুন্দরী বোন, সে অনেক দিন পর ভিডিও করেছে, যেটা দেখে সবাই খুব কিউরিওসিটি ছিল, তারা সকলেই আগ্রহী সে কি বলছে জানার জন্য। তার বক্তব্য যেটা, সেটা পরিষ্কার সরল ভাষায় এক লাইনে বলে দিই, যে এই যে আমাদের সন্দীপ, সে কাকে জীবনসঙ্গী বাছবে কি না, তার কি চয়েস না চয়েস, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তাকে তার দিদিরা, মানে আমরা কেন সেই বিষয়ে কোনো ইনস্ট্রাকশান দেবো বা বলে দেবো তুমি এটা করবে, তুমি একেই পছন্দ করবে বা এরকম মেয়েকেই ভালোবাসবে, অমুককে ভালোবাসবে না। কোনো মেয়ের চরিত্রে কোনো দাগ থাকুক না থাকুক, প্রমাণ হোক না হোক, কিছু রটে থাক বাজারে, যাই হোক, ধরে নেওয়া হচ্ছে যে ওর সঙ্গে কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গা বেশ ম্যাচিং লেগেছে, যেটা অস্বীকার করার নয়। আমরা অনেক কিছু দেখেছি, এই মাম্মাম, আঙুল, আংটি, গলার স্বর, অনেক কিছু, অ্যাগ্রেশন ওয়ার্ডটা ইউজ করা, সেই গলার স্বর সব কিছু মানে ম্যাচ করালে অনেক কিছুই ম্যাচ করছে, যেটা অস্বীকার করার নয়। এবং ডাইরেক্ট কেউই এরা অস্বীকার করেও নি যে এদের মধ্যে হয়তো একটা রিলেশন একটা পর্যায় পর্যন্ত আছে, ছিল বা থাকবে কিনা জানি না। কথা হচ্ছে, হ্যাঁ, সে একটি স্বয়ংসম্পূর্ণ মানুষ, তাকে কেউ সেই নির্দেশ দিতে পারে না। কিন্তু আমাদের যে বোনটি এটা বলছে, আমি তোমাকে বলছি বোন, তুমি আমার খুব প্রিয় কিন্তু একজন, আমি কমেন্টও করেছি ওকে আগেও, কথা হচ্ছে এখনও করেছি ওর রিসেন্ট যে মানে এই ভিডিওটাতে। কথা হচ্ছে যে তুমি বলছো ঠিকই, সেটা কিন্তু সব মানুষের ক্ষেত্রে একদম সঠিক। যার যাকে পছন্দ হবে, বলে পিড়িতে মজিলে মন কি বাহারি কি বাডম, কথাটা আছে। তো যার যাকে ভালো লাগবে সে তার সঙ্গে জীবন কাটানোর মানে ডিসিশন নিতেই পারে। সে একটি স্বাধীন স্বয়ংসম্পূর্ণ মানুষ, সে নিজের রোজগারে নিজের সংসার প্রতিপালন করে, এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু ভয়টা কোথায় জানো তো, এই যে দিদিদের তুমি বলছো যে এই দিদিরা এইভাবে বলছে, এটা ঠিক নয়, অন্যের চৌহদ্দিতে নাক গলানো। ব্যাপারটা হচ্ছে এই দিদিরা কিন্তু ওর চূড়ান্ত বিপদের সময় পাশে ছিল, সেটা এক নম্বর। তার মানে এই নয় যে আমরা ওর জীবনে নাক গলাতে পারি বা ওকে ইনস্ট্রাকশান দিতে পারি তুমি অমুককে বিয়ে করবে কি তমুকের সাথে প্রেম করবে বা করবে না। না, আমি এরকম ধরনের কোনো কথা আমার ভিডিওতে বলিও নি, কারণ আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। বাট ব্যাপারটা কি জানো তো, যে ছেলেটা খুব একটা যে চৌকস নয়, যেহেতু ও গ্রামের ছেলে, 5টা কাজে বিজি থাকতে হয়, এই বাচ্চা সামলাতে হয় সবচেয়ে বড় কথা। এবং এই ব্যাপারে, এই বাচ্চা সামলানো বা বাচ্চার কেয়ারের ব্যাপারে এখনও পর্যন্ত একটা আঙুল কিন্তু ওর দিকে কেউ তুলতে পারবে না। হ্যাঁ, এটা আমিও তুলতে পারবো না এবং তুলবও না। এই একটা কারণেই এই ছেলেটাকে পছন্দ করি, ভাই হিসেবে মানি। ব্যাপারটা হচ্ছে যে সে তার ব্যক্তিগত জীবনে কার সঙ্গে প্রেম করবে বা করবে না বা বিয়ে করবে, সেই ডিসিশান নেওয়ার অধিকার একমাত্র তার, ঠিক কথা। এমনকি বাবা মায়েরও নয়, যদি ধরে নিচ্ছি যে সে একটা বয়সে পৌঁছেছে, সে জীবনে যা যা ফেস করেছে এতদিন অবধি, সেগুলো পর্যন্ত ধরে নিলাম। কিন্তু
প্রশ্নটা কোথায় জানো তো, আমরা দিদিরা মেনলি সাপোর্ট কিন্তু ওর জন্য করি না, যে ওর লাইফে ও কী করবে, এই বাচ্চাটার ভবিষ্যৎ, যে বাচ্চাটা কোথায় ভালো থাকবে, কি পরিবেশ তাকে দেওয়া হবে। এবং দিদিরা বা অনেকেই দিদিদের মধ্যে মনে করছে যে এই যে মেয়েটির কথা শোনা যাচ্ছে, তার জীবনে যেহেতু কালো দাগ অনেকগুলি জানা গেছে, শোনা গেছে, কতটা সত্যি মিথ্যা জানি না, সেটা তো সে প্রমাণ করবে এসে, যদি দরকার হয় জায়গা মতো। আর যদি দরকার না হয়, যে যদি ধরে নেওয়া হচ্ছে ওর সঙ্গে প্রেম রয়েছে, তারা বিয়ে করবে কি যাই ঠিক করছে করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু এই বাচ্চার ভবিষ্যৎ তাতে ভালো না হয়ে মন্দ হওয়ার সম্ভাবনা যে প্রচুর। কারণ আর অন্য কারণ, কে কার সাথে প্রেম করবে সেটা বড় কথা নয়, কারণ এই মেয়েটিরও কিন্তু সেম ইতিহাস রয়েছে বাচ্চার মায়ের মতোই, যে সেও কিন্তু তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে এবং বাচ্চাকে সে নেয়নি। বাচ্চা না নিয়ে সে কিন্তু বেশ একটি সুন্দর জীবনযাপন, সুন্দর মানে একটি প্রেমের জীবনযাপন করেছে। আমি জানি না, সে বারবারই বলছে যে তোমরা কি জানো আমার লাইফে কি আছে, সেটাও ঘটনা, অনেক কিছু থাকতেই পারে। তবে সে ফিনান্সিয়ালি যে এই ছেলেটির উপর ডিপেন্ডেন্ট, সেটা কি অস্বীকার তারা ওই ভিডিওতে করেছিল? মা আর মেয়ে যখন ছেলেটি বলছিল ওই বাড়ির ভাড়া সে দেয়, মা বলছিল বাড়ির তারা ছেড়ে দেবে, সে কথা বলছিল যে ওর ভাড়া নেবে না আর, এটা বলছিল। কিন্তু এটা কি বলেছে যে নেয় না, যে কই তোমার কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিইনি, কেউই বলেনি এরা। তো সেক্ষেত্রে মেয়েটির ব্যাকগ্রাউন্ড কেমন না কেমন সেটা যেমন বুঝেছে মানুষ, সেইভাবে বলেছে এই বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে। আমি জানি না তুমি সেটা কতটা জেনেছো, বুঝেছো বা ঠিক করে ভিডিও দেখেছো কি না। তো এইটাই হচ্ছে কারণ, যে বাচ্চার সঙ্গে যেহেতু ওতপ্রোতভাবে এই বাচ্চার বাবার যে নেক্সট বউ হবে সে জড়িয়ে আছে ব্যাপারটা, যে বাচ্চার ভবিষ্যৎ তাহলে কি হতে পারে, সে নেগলেক্টেড হবে না তো, সে এত আদরের রাজপুত্র। এইটাই কারণ যে দিদিরা উদ্বিগ্ন হয়ে এইভাবে ভাইকে বকাবকি করে, এটা আমি তোমাকে বললাম। এবার আমি বলি, যাকে ঠুকে যাকে পিঞ্চ করে কথা বলেছে সেও কিন্তু আমার একটি বোন না, ব্যক্তিগত সম্পর্ক এদের কারোর সাথেই আমার নেই। এই ওয়াইটির সূত্রেই যেটুকুন, এই কমেন্টের সূত্রেই পরিচয়, ভিডিও দেখে ভালো লাগে কি সেই সব নিয়ে কথা হয়, এইটাই মানে কথা হয় বলতে আমার সাথে ব্যক্তিগত স্তরে কারোর কথা হয় না। ঠিক আছে, হয়তো ফেসবুকে কেউ ফ্রেন্ড আছে, সেটা ঠিক আছে, বেশি ফেসবুকেও আমি ঢুকি না। তো যাই হোক, যে ওকে এবার আমি বলবো যে তুমি রাগ করো না, কারণ তুমি নিশ্চয়ই বুঝছো যে ও কি বলতে চেয়েছে। কথাটা সেটা ঠিকই, যে হ্যাঁ যাকে ভালো লাগে তাকে তো মানুষ বিয়ে করতেই পারে, কিন্তু মানে পেছনে ব্যাপার কি আছে, যে বাচ্চাটার কথা তুমি যে সেটা ভেবেই বলেছো, আমি কিন্তু সেটা বুঝেছি। তার কারণ আমি তোমাদের চেয়ে অনেক বেশি বয়স্ক, অনেক বেশি ম্যাচিওরড মাইন্ডের, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকুক এটা আমি চাই না। আমি জানি না পিছনে কি ঘটনা আছে না আছে, জানতে চাইও না। তো এখন আমি বলবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এইভাবে যে নতুন করে কোনো কনফিউশন তৈরি হোক, যাতে ওই দালাল ঘোড়া আরও কারা কারা আছে সব তারা মজা পাক। তো যাই হোক, চাদর বালিশের ওয়ার নিয়ে অনেকেই অনেক নেচে কুদে নাটক করে অনেক কিছু বলছে, অনেক বেচু বেচু করে অনেক কিছু করছে, এবং যে ফ্ল্যাটে যাওয়া এই মহিলার, অসহায় মহিলার ফ্ল্যাটে যাওয়া এবং সেটা নিয়ে বেশি ফুটানি মারাই বলবো, তার কারণ একজন বয়স্ক ক্রিয়েটার, তাকে উদ্দেশ্য করে ওই গালে চরফর কী সব উচিত শিক্ষা এগুলি দিয়ে টাইটেল দেওয়া হয়েছে। টাইটেলটা সে দিয়েছে তার কারণ তাকে ভিডিওটা বেচতে হবে, আবারও আমি বলছি, তার ভিডিও বেচার জন্য এরকম ক্যাচি টাইটেল না হলে কেউ দেখতে যায় না। ফ্ল্যাট কথাটা দেখলেই অনেক লোক যাবে, সঙ্গে উচিত শিক্ষার ব্যাপারটা দেখলে আরও অনেকেই দৌড়োদৌড়ি করবে, এবং খাবার তুলে দিতে হবে। তো ওর যারা আছে, ওর সাপোর্টার যারা ভৌ ভৌ করে ভুগতে থাকে, তাদের মুখে খাবার তো তুলে দিতে হবে। তারা খাবে কি, তারা লাঞ্চে ডিনারে খাবে কি, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ওকে এরকম টাইটেল দিতে হয়। ঠিক আছে, দিতে হয়। এবার কথা হচ্ছে যে ফ্ল্যাটে সে গিয়েছে, কিন্তু কবে গিয়েছে, সে তো কোনো দিনই টাটকা ভ্লগ দেয় না, সে কিন্তু এইটা বাসি ভ্লগ দিয়েছে, এটা কিন্তু আমার মনে হয়েছে। এবং এটা ঘটনা যে সে বাসি ভ্লগই দিয়েছে। এই ফ্ল্যাটে ওই যে ব্যাগ গুছিয়ে সে কিন্তু অনেক দিন আগে গেছে। কবে গেছে, এই যে সে ভিডিও দিচ্ছিল না, 3-4 দিন ভিডিও দেয়নি, সেই সময় ফ্ল্যাটে যাওয়া হয়েছিল। এই বাসি ভিডিওগুলো এবার একটা একটা করে ছাড়া হবে, তার কারণ তার হাতে সবসময় 4-5 দিন সে সময় নিয়ে রাখবে, কারণ সে আবারও এরকম কিছু করবে। তাহলে প্রশ্ন যে কেন এভাবে লুকোনো হয়েছে, সে দিন লুকায়, কেন লুকায়? 1 নম্বর বলে নি আগে, দাদা বৌদি গেল বৌদির বাপের বাড়ি, ফিরে এলো, আমরা যখন গেল তখন দেখলাম মেয়ে এসে অধিষ্ঠান হয়ে গেল, এবং সঙ্গে যে তার যে সঙ্গী আছে, মানে সঙ্গী মানে তার যে জীবন সঙ্গী, নতুন জীবন সঙ্গী, বয়ফ্রেন্ড আর কি, তার উপস্থিতি অনেক জায়গায় বোঝা গেছে। গলার স্বর শুনেছি, একটা বলা হয়নি, সেটা তোমাদের বলেনি। যখন ওই কচু পাতার বাটা খাওয়া হচ্ছিল যে ভিডিওটায়, কার ভিডিও মনে নেই, এদের 3 জনেরই, ওই বাপ মা মেয়ের কোনো একজনের,
কচু পাতা বাটা খাওয়ার সময় তার মা খুব তাড়াহুড়ো করে খাবারগুলো একসাথে পরপর দিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কারণ ওনার সবসময় চোখ থাকে মোবাইলের দিকে। উনি মোবাইল থেকে মোটামুটি চোখ সরান না, ওনার মানে উনি মোবাইল ফ্রিক, আমি যেটা বুঝেছি সেটা ঠিক আছে, কিন্তু পরপর ধপাধপ খাবার ফেলছিল, খাবারগুলো সব ভালো ছিল, মানে ঘরোয়া হলেও টেস্টি। তখন শোনা গেছে এই অবৈধ জামাইয়ের গলা পরিষ্কার, যে দাঁড়াও আগেরটা আগে খেয়ে নিই, কচু পাতা টাতা বাটা দিয়ে খেয়ে নিই, তারপরে দিও। মাছ মাংস কিছু, মাংস টাংস ছিল খুব সম্ভব। তো এই হচ্ছে ব্যাপার, মানে এরকম বহু জায়গায় তারা এখন ডেসপারেট, কারণ তাদের এই অবৈধ জামাইকে সামনে আনার জন্য পাগল হয়ে গেছে। দেখছো না, সরকার টাকা দেবে, হ্যাঁ, সরকারের নিজের পকেটে থাকলে তো ফুটো সরকার টাকা দেবে, তাই না? তো এগুলো দিতে হয় ভাই, টাইটেলে ওসব সরকার টরকার লিখলে, ফ্ল্যাট লিখলে একটু ভিউজ আসে, বোঝো ব্যাপারটা। কোথায় ভিউজ ছিল 50,000, 80,000, 1 লাখ, সেখান থেকে নামতে আজ 20,000, 22,000, 27,000, 30,000ও হচ্ছে না। তো ভাবতে হবে না, এরকম টাইটেলের কথা ভাবতে হবে। এবার আসি সেই প্রসঙ্গটায়, আসবো, দাঁড়াও, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালোই আছি। ব্যাপারটা হচ্ছে যে এই যে এন্ডলেস একটা কন্ট্রোভার্সি, সেটা সত্যিই এন্ডলেস হয়ে যাচ্ছে, শেষই হতে চাইছে না, কারণ সেটাকে শেষ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, মানে জিইয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কোথা থেকে চেষ্টা করা হচ্ছে? অবশ্য করেই যারা জিনিসটা ক্রিয়েট করেছে। আমি কালকের ভিডিওতেই বলেছি, এই ছেলেটি এবং মেয়েটি যাদের মধ্যে ব্রেকআপের একটা নাটক করা হচ্ছে, এই যে সোনুধনু যারা এসছে আর কি, সোনুধনু আর সঙ্গে তার প্রেমিকা। এবার একটা কথা আছে এই প্রসঙ্গে, যে চ্যানেলটি থেকে প্রচুর লাভঝাপ করে, ওই যে মানে চশমার দোকান থেকে যেটা করা হয়, সেখান থেকে বলা হচ্ছে যে এই মেয়েটির কোনো চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না, নতুন চ্যানেল যদি সে বলছে ক্রিয়েট করেছে, খুঁজে পাওয়ার কথা নয়, কিন্তু না, খুঁজে পাওয়া গেছে। তোমরা দেবশ্রীদির একটা ভিডিওতে গিয়ে দেখতে পারো, সেখানে কিন্তু ডেসক্রিপশানে দেবশ্রীদি ইনফ্যাক্ট ভিডিওর মধ্যে বলেওছে, আমি সেটা থেকেই গেছি এবং পেয়েছি চ্যানেলটা খুঁজে। আমি চ্যানেলটা প্রথম দেখতে পাইনি, সেটা ঘটনা, আমি প্রথমে কিন্তু আরশের ভিডিওতেই দেখেছিলাম, কিন্তু পরে আমি দেবশ্রীদি বলার পর চ্যানেলটা গিয়ে খুঁজে বের করতে পেরেছি, মানে ওই ক্লিক করতেই তো বেরিয়ে গেল। আমি জানি না এটা পুরনো চ্যানেল না নতুন চ্যানেল, আমি জানি না। ও যেহেতু বলছে মেয়েটা ক্রিয়েট করেছি, হতেও পারে, আবার সে প্রচুর মিথ্যে যেহেতু বলেছে, সেটা কালকের ভিডিওতে আমি ধরিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিও, সেহেতু হতেও পারে মিথ্যে বলছে। চ্যানেলটা ওর নিজেরই নামে, ওই যে দ্বিতীয় যে নামটা তার সঙ্গে সাহায্য করলেই ওর চলে আসছে চ্যানেলটা, এবং একটাই ভিডিও আছে এবং তাতে 1000-এরও কম ভিউ হয়েছে, আরও সেটাই বেশি ভিউ হয়েছে, খুব স্বাভাবিক, যেহেতু সাবস্ক্রাইবার বেশি। ওর তো সাবস্ক্রাইবার নেই, চ্যানেলটা নতুন হতেই পারে, তবে চ্যানেলটা সদ্য ক্রিয়েট না করে কয়েকদিন আগেই হয়তো ক্রিয়েটটা করেছে। ভিডিও দেবে কি দেবে না, কখন দেবে হয়তো ভাবছিল, এটা হতে পারে যে দীপের ভিডিওতে দীপ বলার পরে ওর মনে হয়েছে একটু সাহস পেয়ে যে এবার আমি তাহলে ভিডিওটা দিই। তবে ওই চাদরের ব্যাপারটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, আর যে আশা করছে যে সে ভিডিওতে টাইম বেঁধে দিয়েছে বলে কেউ ওই টাইমের মধ্যেই দৌড়ে এসে প্রমাণ দিতে বসবে, এটা কি মূর্খামি নয়? যে কেউ ভিডিও করলো একটা, কোথায় পৃথিবীর কত ভিডিও কত জায়গায় রিলিজ হচ্ছে, অমনি সেটা কোনো ব্লগার এসে দেখে করতে বসে যাবে? এত বিখ্যাত মানুষও সে নিশ্চয়ই নয়। নিজেকে বিখ্যাত মনে হতেই পারে, তার মানে তো এই নয় যে আমরা খুব বিখ্যাত, এই যে আমাকে কে চেনে, কেউ চেনে না, এটাই হচ্ছে ব্যাপার। এটা বিশ্বাস করতে হয় মনের ভিতর থেকে। যাই হোক, ওই 10-12 হাজার, 15,000, 18,000, 20,000 সাবস্ক্রাইবার, ওটা কিন্তু কিছুই নয়, তাই না? হ্যাঁ, আমি বলছি না যে আমার বিরাট কিছু, আমার কিছুই না, আমি একদমই নস্যি, এর ছোটো পিঁপড়ের মতন চ্যানেল, তার চেয়েও হয়তো ছোটো। যাই হোক, আমি ধরিয়ে দিলাম ব্যাপারটা, যে কেউ কাউকে চ্যালেঞ্জ দিচ্ছে, টাইম বেঁধে দিচ্ছে, আর কেউ দৌড়ে চাদর বালিশের ওয়ার নিয়ে এসে দেখাতে বসবে, এই দেখো করে না, সেটা মানে একেবারেই হাস্যকর ব্যাপার, এটা আমার মনে হয়েছে, পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, এটা রাগ করার কিছু নেই, যাকে বললাম তারও রাগ করার কিছু নেই। প্র্যাকটিক্যালি যদি ভেবে দেখো তাহলে ঘটনাটা এটাই। হ্যাঁ, আমি দেখছি ভিডিও, সবারই লাইভ টাইপ দেখার চেষ্টা করছি, যতটুকু টাইম পাচ্ছি, কেন দেখবো না, বিচার বিবেচনা করে নিশ্চয়ই দেখবো কার কথায় কতটা সত্যতা আছে। যেমন বলা হচ্ছে যে ওই যে এই চ্যানেল থেকেই বলা হয়েছে যে গাড়ির আওয়াজটা বারবার একই রকম গাড়ির আওয়াজ, যে হংকিং, যেটা ওই মেয়েটির ভিডিওতে পাওয়া গেছে, সেটা বসানো হয়েছে এডিট করে। বাবা, এত কিছু এডিট করা হয়েছে? আচ্ছা, সেটা নাকি বসানো হয়েছে এটা বোঝানোর জন্য যে ওটা ওদের বেচুর বাড়ি নয়। আচ্ছা, অথচ দেখো আরশ কিন্তু তার ভিডিওতে দেখিয়ে দিয়েছে যে মানে শব্দগুলো বিশ্লেষণ করে, যে বাচ্চার গলা সম্পূর্ণ আলাদা, বাচ্চার গলা, আর যে ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলার গলা পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু ওর মায়ের গলা নয়, বাচ্চা ঠাম্মির গলা নয়, আলাদা করে। ও কিন্তু ওর খুব মানে কিছু হাই টেকনিক জানা আছে, যেটা, বা ওর ফোন খুব দামি হতে পারে, যেটা দিয়ে ও কিন্তু, বা ওর এডিটিং খুব উচ্চমানের, আরশের কথা বলছি, ও কিন্তু সুন্দর করে বিশ্লেষণ করে শব্দগুলো দেখিয়ে দেয়, যেটা আমি তো পারার প্রশ্নই নেই, আমি বুঝতেও পারিনি ইনফ্যাক্ট, যে কোন বাচ্চার গলা কী ব্যাপার।
যাই হোক, বলে দিলাম জিনিসটা, যেহেতু আমি দেখেছি আমি মেনশন করে দিলাম, তোমরা যারা দেখোনি তারা বুঝতে পারবে। তো এই যে বানিয়ে বানিয়ে জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে ওদের বেচু, মানে আমাদের এই যে সকল ভাই, বাচ্চার বাবা, সে দোষী, সে লুকিয়ে রেখেছে মেয়েটিকে। এদের একটাই বক্তব্য, ওই মেয়েটি ওদের বাড়িতেই আছে। আমার কথা হচ্ছে, সে তো বারবার ইনভাইট করছে যে এসো তোমরা আমার বাড়ি দেখো ডেফিনেটলি, বাট আমার বাড়িটা তো কোনো ক্লাব নয়, কোর্টের কাগজ নিয়ে এসো। কোর্টের কাগজ কেন বলছে সেটা একটু বলে দিই, যে কারুর বাড়ি সার্চ করার জন্য সার্চ ওয়ারেন্ট লাগে, সেটাকেই কোর্টের কাগজ বলে, ঠিক আছে? তো এই সার্চ ওয়ারেন্ট নিয়ে যেতে বলছে সে, কেন বলবে না? সত্যিই তো বাড়িটা তো কারুর ইয়ে নয়, ক্লাব নয়, যে আসবে সে বলবে এই চলো তোমার বাড়ির অমুক ঘর, তোমার সিক্রেট রুম আমি সার্চ করব। আমার বাড়ি, আমার সিক্রেট রুম থাকতেই পারে, এটা আমার বাড়ি, আমার নিজের পয়সায় তৈরি বাড়ি ভাই। আমার সিক্রেট রুম থাকলে সেটা আমি পাবলিককে দেখাবো কি না দেখাবো, আমি ইচ্ছা করে সিক্রেট রুম বলে রেখে দিয়েছি, যে যাতে একটা কিউরিওসিটি থেকে যায় মানুষের, যারা দেখছে ভিডিও তারা যেন দেখে, বা অপরপক্ষের এরাও যাতে এই ধরনের ভিডিও করে, তাতে ভিউজ বাড়ে। হ্যাঁ, ঘটনা, সেও তো ব্লগার, সে তো চাইতেই পারে, হতেই পারে। কিন্তু প্রমাণ কি কেউ করতে পেরেছে যে ওই মেয়েটি ওই বাড়িতে আছে? কোনোভাবে পারেনি, শুধু বদনাম করে যাচ্ছে এক ধার থেকে, ঠিক আছে? বা মেয়েটি বলেছে যে সে ওই বাড়িতে আছে, তাকে আটকে রেখেছে, কি তাকে বিয়ে করেছে, এরকমও শোনা যাচ্ছে, তাকে নাকি বিয়ে করে নিয়েছে। কত বড় বড় কথা। আমি দেখছিলাম ম্যাডামের লাস্ট যে লাইভটা, উনি কোথাও একটা বেড়াতে যাচ্ছেন, পাহাড়ে যাচ্ছেন, উনি বললেন, সঙ্গীতা ম্যাডামের কথা বলছি, বাসে বসে, লাইভের শেষটুকু আমার সেদিন দেখা হয়নি, আজকে আমার চোখে পড়লো, আবার শেষটুকু আমি দেখলাম। উনি কিন্তু পরিষ্কার করে বলছেন হয়তো কিছুদিনের মধ্যেই যে সো কল্ড মাম্মাম বা টিউশন টিচার যেই হোক তাকে দেখা যাবে। উনি যখন বলছেন তখন ডেফিনেটলি সেই টিউশন টিচার বা মাম্মাম এই মেয়েটি নয়, ডেফিনেটলি সে কোনো মহিলা, বা মানে এই মেয়েটি কিন্তু না, সে কোনো মহিলা তো ডেফিনেটলি, যেহেতু মহিলার গলার আওয়াজ পাওয়া গিয়েছে, চুড়ি দেখা গিয়েছে, এটসেট্রা এটসেট্রা। বাচ্চা মাম্মাম বলে ডেকেছে, এগুলো তো অস্বীকার করার নয়। আমাদেরও প্রশ্ন, আমরাও তো কিউরিয়াস, জানতে চাই সে কে। কিন্তু ম্যাম বলেছেন হয়তো কোনো টিউশন টিচার বা মাম্মাম। কে মাম্মাম? সেই টিউশন টিচারকে কি সে মাম্মাম বলে ডাকে? সব কিছুই একটা কিউরিয়াসিটি জিয়ে রাখা হয়েছে। এই যে রন, প্রীতি, ওরাও তো জিয়ে রাখছে নানান রকম করে। ওরা কি কোনো নোংরামি করছে? না, নোংরামি করছে না, কিন্তু একটা কিউরিয়াসিটি মানুষের মধ্যে জিয়ে রেখেছে। নাহলে চ্যানেলটা লোকে নক করবে কেন? ব্যাপারটা বোঝো তোমরা, বোঝাতে পারছি? তো এটাই হয়েছে। তো দ্বীপের দিক থেকে সেটা তার চ্যানেলে ভিউজ আনার জন্য হতেই পারে যে সে এমন কিছু জিনিস ক্রিয়েট করে রেখেছে। তার মানে কি এই সে ওই মেয়েটিকে পার্টিকুলার ওই মেয়েটি যে নিজেকে যোগা টিচার বলছে, পৃথিবীতে যোগা টিচারও কিন্তু একজন নেই, এটাও কিন্তু ঘটনা মাথায় রাখতে হবে। যে যোগা শেখায় ওকে বা শিখিয়েছে সেই যে এই মেয়েটি, এটা কি প্রমাণিত? সেটা কি ও বলেছে? ওর ভিডিওতে বলেনি তো। আমরা কি কেউ দেখেছি এই মেয়েটি যোগা শিখিয়েছে? দেখিনি তো। তাহলে আমরা নিশ্চিত হয়ে কি করে বলতে পারি? শুধু সে মেয়েটি ফোন করেছে, কিন্তু মেয়েটি তো বলছে না যে যোগা শেখানোর জন্য ফোন করেছে। এটা মাথায় রাখতে হবে যে মেয়েটি তার ভিডিওতে কি বলছে, সে কিন্তু কখনোই দোষ দিতে পারছে না। তার মানে কি তার কাছে এমন কোনো প্রমাণ নেই যে সে যোগা শিখিয়েছে বা তার সাথে প্রেম বা ইত্যাদি? সে কিন্তু বলছে না, সে দাবি করছে না যে তার সঙ্গে প্রেম আছে। সে ওপেনলি নিজের চ্যানেল ক্রিয়েট করে এটা বলে দিচ্ছে, সে কিন্তু ক্লিনচিট দিয়ে দিচ্ছে ছেলেটাকে। এবার আমরা সন্দেহ করতেই পারি, সেটা আমরা এপক্ষের ওপক্ষের যে কেউই সন্দেহ প্রকাশ করতে পারি, কিন্তু প্রমাণ তো কারোর কাছে নেই। এটা তো ঘটনা যে প্রমাণ কিন্তু নেই, ঠিক আছে? এইবারে হচ্ছে সবচেয়ে বড় যে ভাইটাল কোয়েশ্চেন, যে হ্যাঁ এইসব করে কন্ট্রোভার্সি এরা চালিয়ে যাচ্ছে, চালিয়ে যেতেই পারে, কিন্তু ভাইটাল কোয়েশ্চেন কোনটা জানো তো? যে এই যে মেয়ে, এই যে মহিলা, অসহায় মহিলা, সে হঠাৎ করেই এই যে তার এক্সকে নিয়ে যে একটা রটনা, এই মেয়ে নিয়ে, মানে মেয়ে দিয়ে নোংরা, মহিলার বদনাম দিয়ে তার খুব উল্লাস হয়েছে, এটা বোঝা গেছে। যেদিন থেকে এই বদনাম, 14ই নভেম্বর যেদিন থেকে বদনামটা বাজারে ক্রিয়েট করা হয়েছে ওই সোনু ছেলেটিকে এনে, সেদিন থেকে এর প্রবল উল্লাস আমরা দেখেছি। একেবারে আকাশে বাতাসে তার একবারে খুশি, তার ভিডিওর টাইটেলের কায়দাই বদলে গেছে। তার বাবা মায়ের মধ্যেও প্রচণ্ড একটা অ্যাডামেন্ট একটা ব্যাপার চলে এসেছে। ইভেন তার বাবা তো আবার ব্যারাকের ভিতরে কিছুটা দেখিয়ে দিয়েছে, যদিও খুব ছোট ছোট অ্যাঙ্গেলে, শুধু নিজের বেড ইত্যাদি, অন্য কাউকে দেখায়নি, সেই সতর্কতা রেখেছে। ঠিক আছে, এ পর্যন্ত বললাম। এবার আসল প্রশ্ন, যে অসহায় মহিলা, অনেকেই তার দিকের যারা ক্রিয়েটার কন্ট্রোভার্সি করে তারা বলবার চেষ্টা করছে যে এই যে ওর এক্স, সেও তো মহিলার সাথে জড়িয়েছে, ধরে নিচ্ছি তাদের কথায় জড়িয়েছে, জড়াতেই পারে। ও তো নিজেকে সাধু পুরুষ সন্ন্যাসী দাবি করছে না, জড়াতে পারে, তার কোনো মহিলার সাথে প্রেম হতে পারে। সে ওই যোগা টিচার বা যোগা টিচার নয়, মানে ওই যে ওম সাহা বা নয়, ঠিক আছে, বোঝাতে পারলাম? এইবার প্রশ্ন, যে সে যদি জড়িয়ে থাকে, সে কিন্তু বাচ্চাটাকে এখনও যথেষ্ট কেয়ার নিয়ে দেখাশোনা করছে, বুকে আগলে রেখেছে। বাচ্চার এই যে অসুখ করেছে
সেখানেও কিন্তু সে তার মা বাবাই কেয়ার নিচ্ছে। এই অসহায় মহিলা কি নিজের ভিডিওতে বাচ্চাকে নিয়ে কোনো কথা বলেছে? বলেনি। বাচ্চার অসুখ সে জেনেও কোনো কেড়েছে? কাল থেকেই সে শুনছে কেড়েছে, কাড়েনি। ঠিক আছে, তত অবধিও মেনে নিলাম। এরপরে যেটা বলি, বাচ্চার মাকে আমরা প্রথম 8 থেকে 9 মাস বাচ্চার নাম না মুখে আনতে দেখেছি, প্রেম প্রীত করা ছাড়া, সেটা প্রকাশ্যে বোঝানো ছাড়া, এবং সে না প্রকাশ করলেও ভিডিও তার প্রেমিক সমেত পাশাপাশি বাসের মধ্যে ঘনিষ্ঠভাবে রীতিমতন একদম হাজব্যান্ড ওয়াইফের মতোই বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো উইথ ফুল ফ্যামিলির সাপোর্টে তাকে আমরা নাচ গান করতে দেখেছি। এটা ঘটনা। পরে অস্বীকার করা হয়েছে এবং এটা নিয়ে কোনো কথা ইনফ্যাক্ট বলাই হয়নি। অস্বীকারও করা হয়েছে ঘুরিয়ে, মানে তার ক্রিয়েটাররা, তার কন্ট্রোভার্সি তার হয়ে যারা করে তারা অস্বীকার করেছে, বলেছে পাড়ার লোক সঙ্গে ঘুরতে গেছিল এবং ও কোনোভাবে বলেছে। এখন এক্স্যাক্টলি কোন ভিডিওতে কি বলেছে আমার মনে পড়ছে না। কথা হচ্ছে যে এই মহিলার যে দোষটা, এই ক্রিয়েটারদের এখন মত যে এই ছেলেটিও তো তাহলে প্রেম করছে, এই ছেলেটিও তো কারোর সাথে জড়িয়েছে, এবং কার সাথে জড়িয়েছে সে খুব নোংরা। ব্যাপারটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড খুব নোংরা, তার অনেক ইতিহাস আছে, কালো ইতিহাস, মেনে নিলাম। কিন্তু যদি হয়ও সেটা, এই যে মহিলা যখন বেরিয়েছিল পরকিয়া করে, সে কিন্তু দুধের শিশুটাকে দুধ ছাড়া করে ফেলে দিয়ে চলে এসেছিল, যদিও এরা কিন্তু সেটা স্বীকার করছে না। এখনই আমি প্রমাণ করে দেব যে সে ফেলে এসেছিল না তাকে বাধ্য করা হয়েছিল। কথাটা হচ্ছে সে তো ফেলে এসেছিল শুধু না, সে বাচ্চাটিকে নেওয়ার আর কোনো চেষ্টা আজ অবধি করেনি। যেটা করেছে সেটা নোংরামি, সেটা সে চেষ্টা বলে না। চাইল্ড কাস্টডি ফাইল করাটা সে করেনি, যেটা সে বাচ্চা দেখার জন্যও আপিল করেনি। সে সার্চ ওয়ারেন্ট বের করেছিল, যেটা ফলপ্রসূ হয়নি। ঠিক আছে, ওইটুকুই সে করেছিল, আর কিছুই সে করেনি বাচ্চার জন্য। ঠিক আছে, এইবার কথা হচ্ছে বাচ্চাকে মাঝে মাঝে বেচার চেষ্টা করেছে যাতে করে ভিডিওতে ভিউজ এসছে, তার রেভিনিউ ইনকাম হয়েছে। কিন্তু বাচ্চার মায়ের যে নোংরামি, পরকিয়া করে সে যে নিজের দেহের জ্বালায় হোক, যার জ্বালা মনের জ্বালায় হোক, সে বেরিয়ে গেছিল। তার নিজের স্বামীর সাথে বনতো না যে জন্যেই হোক, শাশুড়ির সাথে বনছিল না যে কারণেই হোক, সে যে বেরিয়ে গেছিল, যেভাবে সে 8-9 মাস বাচ্চাকে মনেই করেনি, সে ভুলে গেছিল, সে ন্যাকামি করতো, এখনও সে ন্যাকামি করে, এখনও সে উড়ে বেড়ায়। সে ভিডিও কি প্রমোশন ভিডিও পায় কি পায় না, অনেক টাকা রোজগার করে কি করে না, আমাদের তো আর দেয় না, কিছু যায় আসে না। আমার জাস্ট কিছু যায় আসে না, আমার যায় আসে ওই বাচ্চাটার জন্য। ঠিক আছে, ওই বাচ্চাটার কথা ভেবে, একটা ইনোসেন্ট হাসি, ফোকলা হাসি যে দেয় বাচ্চাটা, একটা যখন হাসে না, এটা মানে ভগবানের হাসির মতন। তো আমার কথা হচ্ছে যে বাচ্চাটাকে ফেলে চলে এসে 8-9 মাস বাচ্চার নাম মুখে আনেনি, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ভোলেনি, বিয়ে বাড়ি যেতে ভোলেনি, এবং আমরা বুঝেছি যে সঙ্গে তার ওই যে বয়ফ্রেন্ড ছিল, সব বুঝেছি, অনেক কিছুতে বুঝেছি। ঠিক এরা যেভাবে বুঝে গেছে আমরা ওরকমভাবেই বুঝে গেছিলাম, দর্শকরা পর্যন্ত বুঝেছে, শুধু আমরা নই। আমরা তো যা বুঝেছি, দর্শকরা সবচেয়ে বেশি ভালো বুঝেছে। কথা সেটাও না, কথা হচ্ছে যে বাচ্চার বাবা বউ বেরিয়ে যাওয়ার 1.5 বছর বা 1 বছর বা 6 মাস পরেও যদি কোনো মহিলার সাথে সে যদি খারাপও হয়, জড়িয়ে পড়ে থাকে, ভুল করে হোক বা ইচ্ছা করে হোক, ধরে নিচ্ছি আমি, জেনে শুনে হোক, জেনে শুনে হোক, তাতে কি ওই যে মা হয়েছে তার যে দোষ, সেটা কি লঘু হয়ে গেল? সেটা কি লঘু হয়ে গেল? সেটা কি কমে গেল? দোষটা কি ডাইলুট হয়ে গেল? যে ওই তো করেছে, আমি তাহলে কি এমন দোষ করেছি? এবং ঠিক 14ই নভেম্বর থেকে মায়ের যে পরিমাণ বুক ফুলিয়ে উল্লাস, যে বেশ করেছি, যা খুশি করব, সে সরকার বলছে, সে বলছে, আজকে বলেছে শ্বশুরবাড়ির থেকে লোকজন আসবে, মানে বুঝছি মজা করছে টাইটেল দিয়ে, মজাক হো রাহা হ্যায়, কিন্তু বলছে তো, তার ফুর্তিটা আমরা বুঝছি তো। এক্সট্রা উল্লাস, এক্সট্রা ওই যে টপিং দেয় না পিৎজার ওপর, এক্সট্রা যে চিজ, সেই রকম এক্সট্রা উল্লাস, বোঝা তো যাচ্ছে। এগুলো বোঝা যাচ্ছে কারণ তার মনে হচ্ছে যে তার দোষটা বোধহয় ডাইলুট হয়ে গেল। আমরা সবাই দর্শকরা শুদ্ধ বোধহয় ভুলে গেলাম যে এই বাচ্চাকে সে ফেলে চলে এসেছিল নিজের ফুর্তির জন্য, ফুর্তি করবার জন্য, নিজের শরীর হোক, মন হোক, নিজের কচি কচি ভাব হোক, নিজের পূর্বজন্মের মতন বিয়েটাকে ভুলে গিয়ে হোক, স্বামীর সাথে যত আনবানি থাক, বাচ্চার সাথে কি ছিল যে বাচ্চার অসুখে বিসুখে একটা ফোন করে খবর নেয়নি, বাচ্চার দুটো জন্মদিন চলে গেছে, সে লোককে এটা ইন্সপায়ার করছে, ইনস্টিগেট করছে বলা ভালো, যে কেউ 1 টাকাও দেবে না, একটা গিফটও পাঠাবে না, তার নিজেরই বাচ্চা, কেউ গিফট দিলে তার জ্বলন হচ্ছে, সে বলছে দেবে না, কিছুদিন আগেও গিফট দেবে না সে বলছে, অথচ নাকি ওই বাচ্চার জন্য সে কেঁদে মরে যাচ্ছে বলে, তার নাকি ভীষণ কষ্ট হয়, এত কষ্ট হয় যে টিপেও চোখ দিয়ে
জল বের হচ্ছে না। ওই মেয়েটার তো তাও টিপে টিপে কেটে কেটে চোখ দিয়ে জল বের করতে সে পেরেছে, পেঁয়াজ ঘষে হোক যাই দিয়ে হোক। এর তাও কোনো ভেজলিন দিয়ে না কি দিয়ে বলে কি দিয়ে ভিক্স কিছু দিয়েই জল বের হলোই না টিপে টিপে। ঠিক আছে, এই ছলছলে অবধি এলো অনেক কষ্টে, অনেক কিছু দেওয়ার পরেও। তো তাহলে আমার যেটা মূল কথা, যে বাচ্চার বাবা যদি সতেক দোষ এখন করেও থাকে, কারুর সাথে সে যদি জড়িয়ে পড়েও থাকে, সে বাচ্চার ভবিষ্যতের খারাপ করছে, সে যদি না বুঝে করে থাকে বা বুঝেও ডেসপারেট হয়ে থাকে যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি পুরুষ, আমারও মেয়ে জোটে, আমার মনে হয় যদিও কিছু করেই থাকে তাহলে এটার কারণেই করেছে যে আমি প্রমাণ করে দেবো আমিও পুরুষ, আমারও মেয়ে জোটে, আমারও গার্লফ্রেন্ড আছে এবং তারও সিল্কি চুল, তারও এসে তার ক্যারেক্টার যাই হোক, যদি হয়ে থাকে তাহলে এটা হয়েছে। সে তো মানুষ, সে তো কোনো সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী না, সে দাবিও করেনি, তারও শরীর মনের চাহিদা থাকতেই পারে, হতেই পারে, এটা মিথ্যা কথা তো নয়। যেটা আমাদের ওই যে বাংলাদেশের যে বোনটি বলেছে কথাটা তো মিথ্যে নয়, হতেই পারে। কিন্তু আর সে করলেও সে তো কাউকে বিছানায় পাশে শুইয়ে করছে না, কার সাথে করেছে সেটা আলাদা কথা, করেছে কি না, কিন্তু কাউকে বিছানায় পাশে শুইয়ে তাকে ঠকিয়ে তার সাথে অ্যাক্টিং করে স্বামী স্ত্রীর, তারপর তো সে করেনি। সে তো সিঙ্গেল হওয়ার পরে যদি করে থাকে তো করেছে। এটা হচ্ছে বড় ভাইটাল 1 নম্বর তফাৎ। আর 2 নম্বর হচ্ছে বাচ্চার প্রতি কোনো দিন সে কিন্তু কেয়ার নেওয়াটা ভোলেনি। বাচ্চাকে কিন্তু সে বুকে করে বড় করেছে। বাচ্চা কিন্তু দেখেই বোঝা যায় সে তার বাবার সাথে প্রচণ্ডভাবে ঘনিষ্ঠ, সে কিন্তু বাবাকে চোখে হারায়। বাচ্চারা কিন্তু খুব বোঝে যে কে আমাকে ভালোবাসে আর কে ভালোবাসা দেখায় বা কে আমাকে হেট করে। বাচ্চা কিন্তু দেখলেই বাবাকে কাছে চলে আসে, জড়িয়ে ধরে। তার মানে বাচ্চা কিন্তু বাবার কাছ থেকেও রেসিপ্রোকালি একই জিনিস পায়, আদর পায়, ভালোবাসা পায়। সেটা তার বড় গুণ। বাবা মানেই বাচ্চাকে ভালোবাসে না। আজকে একটা ভিডিও দেখলাম, এক ভদ্রমহিলা ক্যান্সার পেশেন্ট, তার স্বামী তাকে ছেড়ে কিভাবে পরকীয়া করে বেড়াচ্ছে, বাচ্চা ছেড়ে। ভদ্রমহিলা পাগলের মতন অবস্থা হয়েছে, দেখলাম। এরকম হয় না তা না। তাহলে বোঝা গেল বন্ধুরা কি বলতে চাইলাম। যদি বাচ্চার বাবা ভুল করে হোক আর ইচ্ছা করে হোক বা কোনো কিছু ইগোর বসে হোক কিছু করেও থাকে, তার মানে এই নয় যে বাচ্চার মায়ের যে যা দেখেছি আমরা গত 1.5 বছর ধরে প্রায়, সেগুলো সব ডাইলুট হয়ে গেল, তার দোষ লঘু হয়ে গেল, কমে গেল। এই যে ফ্ল্যাট করে এখন দেখাচ্ছে, ফ্ল্যাট সে ছাড়েনি, কত টাকা ছড়িয়েছে এর জন্য সেটা তো কাউকে বলবে না যে কত টাকা কোথায় দিতে হয়েছে। ঠিক আছে, তার ফ্ল্যাট সে ভাড়া করেছে, কিন্তু সে তা টানা থাকতে পারে না কেন? ফ্ল্যাট ভাড়া দিয়ে লোকে টানা থাকে না, এটা বিশাল বড় লোকের ব্যাপার। সে তো এত বড় লোকও না। যদি বড় লোকই হতো, দিন রাত্রির জেগে রাত 2-2:30-টের সময় একের পর এক মুখে রক্ত উঠিয়ে প্রমোশন ভিডিও করে ওই বাপ মায়ের মুখে গুঁজে খাবার গুঁজে দিতে হতো না। ঠিক আছে, পুরো বাপের বাড়ির ফ্যামিলি চালাতে হতো না। আবার ওই দিকেও তো দেয় নিশ্চয়ই, এবং নিজের পকেটেও কিছু রাখতে হয়। তাহলে তারপরেও তো সে নাকি ফতুর, তাকে দেখে মনে হয়। এমন তার অবস্থা, মায়ের নাইটি পড়তে হয়। সে যদি এত বড় লোক হতো তো টাকা পয়সা তো বিভিন্ন জায়গায় ছড়াতে হচ্ছে, এবং টাকা দিয়ে কিনা হয় আমরা তো জানি, টাকা দিয়ে সবই হয়। এবং সেটাই হয়তো কারণ এতদিন ফ্ল্যাটে থাকা হয়নি। আচ্ছা, সে যে কার্তিক পড়েছিল, দাদা বৌদি তো বাড়িতে ছিল না, ওই বাড়িতে তখন অন্য একটা কাপল ছিল। কার্তিকটা নিশ্চয়ই সেজন্যই পড়েছিল, কারণ পাড়ার লোক, আশপাশে আত্মীয়, তারা তো জানে যে ওদের অশৌচ আছে। তাহলে তারা কেন কার্তিকটা ফেললো? ইচ্ছা করে মেনশান করার জন্য, যে আমরা জানি অবৈধ জামাই আছে, তোদের জন্যই ফেললাম কার্তিক। সেই কার্তিকটা কোথায় রাখলো? দেখিয়েছে। তার মা একদিন ভিডিওতে বলেছে যে কার্তিককে সাজাচ্ছে, পুজো তো হবে না, এমনি ফুল টুল দিয়ে এমনি ঘরের পুজো করছে, কিন্তু দেখায়নি তো। সেই কার্তিক নিয়ে গিয়ে ফ্ল্যাটে পুজো করা হচ্ছে। নতুন কার্তিক আসবে কোলে নাকি? মানে আসবে তো কোনো দিন বটেই। মানে এবার তো ভাবছে হয়তো মার দিয়া কেল্লা, প্রমাণ করে দিয়েছি যে আমার মতোই আমার এক্স, তাহলে এবার আমার কাছেই চলে আসবে, ব্যাস আমি এনে দেবো ফোকলাকে সামনে। হয়ে গেল। ফোকলা আর কত লুকিয়ে থাকবে ভাই? একটা তো লিমিট আছে। এই যে পালিয়ে গেছে, তোমরা দেখলে পালিয়ে যাচ্ছে মাঝরাত্রে না শেষ রাত্রে, ওই যে কালী ঠাকুর দেখতে বেরিয়ে। কি অবস্থা বলো তো? হাজব্যান্ড বলে পরিচয় দিতে পারছে না, ভালো লাগে নাকি? যাই হোক, আশা করি ভিডিওতে আমি কি বলেছি তোমরা বুঝতে পেরেছো। সমাজদার কত ইশারা কাফি হতে হয়, আর আমি তো খুলে মেলে বলে দিয়েছি। চলো, ভিডিও আর লম্বা করবো না। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি তাহলে, টাটা।